বাংলাদেশে যত শিক্ষার্থী আছো তোমাদের একটাই প্রবলেম যে ভাই আমরা এমসিকিউতে 30-এ 30 কিভাবে উঠাবো এটার একটা গাইডলাইন আপনি আমাদেরকে দেন। তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো এবং কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে আমি তোমাদের আজকে কিছু বিষয় শেয়ার করবো তোমাদের সাথে। জাস্ট আমার কথাগুলো শুনলে ইনশাল্লাহ তুমি দেখবা এমসিকিউতে 30-এ 30 এমনিতে তুমি তুলতে পারবা। কিভাবে তুলবা? এখন অনেকে বলো ভাইয়া পরীক্ষা না দিয়ে অর্থাৎ আমি কি এই যে সঠিক উত্তর না দিয়ে এমসিকিউতে 30-এ 30 পাবো, বিষয়টা ওরকমটা না। আমি যেটা বলতে চাচ্ছি একটু তুমি খেয়াল করো। ভাই তুমি দেখতে পাচ্ছ এই যে আমার সামনে কিন্তু গণিতের একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে কিন্তু ঢাকা বোর্ড 2025-এর গণিতের একটা এমসিকিউর একটা কোশ্চেন। ওকে ফাইন, তো তোমার করণীয় কি? তবে করণীয় বলতে আমি কিন্তু শুরু থেকে এই পর্যন্ত আমি চিল্লাইতে আছি যে ভাই টাইপ আকারে করো, টাইপ আকারে করো, টাইপ আকারে, এই কথাটা কিন্তু আমি বলতেছি। সেটা সায়েন্সের পোলাপান, আর্টস কমার্সের পোলাপান, তোমাদের সবাইকে কিন্তু আমি একটা কথা বলতেছি শুরু থেকে যে ভাই টাইপের উপরে কিন্তু কোনো খাওয়া নাই। হিসাব সোজা যে টাইপ ভিত্তিক ভাবে তুমি যদি পড়ো, জাস্ট দুইটা কাজ করবা তুমি। লাস্ট মুহূর্তে আমি বলি যদি যে জাস্ট দুইটা কাজ, এক হচ্ছে কি তুমি বইয়ের রিডিং পড়বা এবং যতটুকু তুমি পড়ো, ফর এক্সাম্পল বই থেকে তুমি 1 পৃষ্ঠা পড়লাম, তো ওই 1 পৃষ্ঠা পড়াবার সাথে সাথে টাইপ ভিত্তিক এমসিকিউ বা শেষ, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এটা নিয়ে আমি একটু পরে কথা বলি। তবে তার আগে প্রথম যে বিষয়টা ভাইয়া 1 নম্বরে, সেটা হচ্ছে কি এক দেখায় শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলা পারো দাগানো শুরু করবে। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কজ যখন তুমি পরীক্ষার হলে যাবা ভাইয়া তোমার গড়ি ধরতে হবে, যে গড়ি ধরা টাইপ। বিশেষ করে তোমার বাংলা সাবজেক্টগুলো, বাংলাদেশ বিষয় পরিস্থিতি, ইতিহাস সাবজেক্টগুলো, এগুলোতে কিন্তু কোনো ঝামেলা হয় না। ঝামেলাটা সবথেকে কিন্তু বেশি হয় সেটা হচ্ছে কিন্তু গণিত পরীক্ষার সময়। স্টুডেন্টরা পুরো বাংলাদেশের, আমি যদি বলি যে বাংলাদেশের যত শিক্ষার্থী আছো, গণিত পরীক্ষার সময় তোমরা কিন্তু ভয়ে থাকো। এবং গণিত পরীক্ষার সময় একজন ভালো শিক্ষার্থী সেও কিন্তু ওই সময় তার কিন্তু একেবারে সে ঘুরে যাইতে পারে, বলা যায় না। তুমি ধরো গণিত অনেক ভালো পড়ো, আমি জানি, তুমি বলতে পারো যে রিফাত ভাই আপনাকে আমি পড়াইতে পারি, আমি জানি তুমি দৈনিক আমার 10 বার পড়াইতে পারো, এই ক্ষমতা তোমার অ্যাবিলিটি আছে, ঠিক আছে, আমি এটা মানি। কিন্তু তুমি পরীক্ষার হলে তোমার কিন্তু মোডটা, এই জিনিসটা কিন্তু ঘুরে যেতে পারে। তুমি পারা জিনিস দিয়ে আসবা না, মানে তুমি পারো, তুমি জানো তুমি এই এমসিকিউটা তুমি পারো, এই যে 4+A+B+32+ এই ধারাটির সাধারণ অনুপাত, তো এটা তুমি পারো, এই এমসিকিউটা তুমি পারো, আমি জানি, এটা আমি মানি। বাট পরীক্ষার হলে যে তোমার মন নাই, তোমার নিয়ম মন নাই। তো এই জন্য প্রথমে যেটা আমি বলবো, ফর এক্সাম্পল তুমি পরীক্ষার হলে গেছো, হলে যাওয়ার পরে ধরো আজকে গণিত পরীক্ষা, তো গণিতে তো এমসিকিউ কয়টা ভাইয়া? 30টা। আমি যদি বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেক্ষেত্রে এমসিকিউ 25টা। তো এরকম ভাগ আছে। তো যাই হোক, তুমি একটু খেয়াল করো, শুধু গণিত না, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, তারপর অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে তুমি সবগুলোর সাথে কম্পেয়ার করবা। বাট আমি তোমার গণিত দিয়ে কিন্তু বুঝাই, কারণ গণিত সাবজেক্টটা নিয়ে সবচেয়ে ভয়ে আছো পুরো বাংলাদেশের মাদ্রাসা সহ স্কুলের সকল শিক্ষার্থী। ওকে আচ্ছা, এখন তুমি খেয়াল করো ভাইয়া, প্রথম যে লাইনটা আমি তোমাদেরকে বলছি যে তুমি যখন কোশ্চেনটা পাবা, তোমার তো টাইম তো থাকবে, টাইম তো এটা তুমি ধরবা। প্রথমে তুমি এক দেখা, জাস্ট তুমি এই এমসিকিউটা দেখবা 4+A+B+32 ধারাটির অনুপাত। তোমার যদি মনে পড়ে যে না এইটার নিয়মটা আমি মুখস্থ করছি, এই টাইপটা রিফাত ভাই পড়াইছে বা এটা আমার মনে আছে, বাস টাচ করে তোমার খসড়া খাতা দিবে, আলাদা একটা কিন্তু তোমাকে খাতা দিবে, ওই খাতার একেবারে লাস্টে তুমি এই অঙ্কটা কিন্তু করা শুরু করবা। এই অঙ্কটা করা শুরু করবা, যদি মিলে আলহামদুলিল্লাহ দাগাবা, শেষ, হিসাব শেষ। গণিতের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা।